আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শাকির আহমেদ। যাচ্ছি তার কাছে। শাকির, আপনাকে স্বাগত। শাকির, শিক্ষা প্রতিষ্ঠান খোলা বন্ধ নিয়ে যে একটা অবস্থা চলছে, আপনার কাছে একটু জানতে চাইবো এমন অবস্থার কারণ কি এবং আসলে সিদ্ধান্তটা কি এখন? জাফর, আপনি ঠিকই বলেছেন যে ঈদ উল ফিতর পাশাপাশি যে অন্যান্য যে ছুটিগুলো ছিল এরপর কিন্তু সেই 21 এপ্রিল এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু তীব্র তাপপ্রবাহের বিষয়টি মাথায় নিয়ে কিন্তু এক সপ্তাহ সেই ছুটিটি বাড়ানো হয়। পরবর্তীতে স্কুল খোলা নাকি বন্ধ এ নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের এক ধরনের সিদ্ধান্ত, পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ের এক ধরনের সিদ্ধান্ত। এটি নিয়ে কিন্তু শিক্ষার্থী, অভিভাবক সবাই অস্বস্তিতে আছেন। আমরা যদি একটু দেখতে যাই যে আসলে এই যে অবস্থাটি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় খোলা নাকি বন্ধ, সেটা নিয়ে একটি লেজেগোবরে অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এই যে সবশেষ গত 2 দিন অর্থাৎ রবি এবং সোমবার খোলা রেখে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু ইতোমধ্যেই সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে, এমনটি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে সারা দেশে নয়, বরং 27টি জেলা যেখানে আসলে তীব্র তাপপ্রবাহ, সেই জেলাগুলোতে তারা কিন্তু মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের যে আলিয়া মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো বন্ধের বিষয়ে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। এবং এই যে 2 ধরনের সিদ্ধান্ত অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিকের ক্ষেত্রে 2 ধরনের সিদ্ধান্তকে কিন্তু সমন্বয়হীনতা বলছেন অভিভাবকরা। পাশাপাশি স্কুল কলেজ বন্ধ করে তারা কিন্তু অনলাইন ক্লাসের যে দাবি, আপনি এই যে 27 জেলার কথা বললেন, এই 27 জেলা কোন কোন জেলার কথা বলছেন? জাফর, আমরা একটু দেখে নিতে চাইবো মানচিত্রের মাধ্যমে আসলে এই 27 জেলা কোন কোন জেলাগুলো আছে। আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক বিদ্যালয় যে বন্ধ থাকবে 30 তারিখ পর্যন্ত, সেই 27 জেলাগুলোর মধ্যে আছে ঢাকা, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, বরিশাল, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, গাজীপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা। পাশাপাশি আরও কিছু জেলা আছে, আমরা আরেকটু দেখে নিতে চাই যে অন্য কোন কোন জেলাগুলো আছে। সেই জেলাগুলো আমরা দেখব যে সব মিলে 27টি জেলাতে আসলে এই শিক্ষা প্রতিষ্ঠান যে বন্ধ থাকার যে ঘোষণা, সেই ঘোষণা যেটি সেটি কিন্তু আসবে। এবং সেগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে অধিকাংশই কিন্তু আছে এই রাজশাহী বিভাগ, পাশাপাশি খুলনা বিভাগের অধিকাংশ জেলায় কিন্তু এটির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি যদি আমি বলতে চাই যে খুলনার অন্তর্গত যে চুয়াডাঙ্গা সহ এই জেলাগুলোতে সাধারণত তীব্র তাপপ্রবাহ, সুতরাং এই পুরো জেলাগুলোই কিন্তু আসলে এই বন্ধর আওতায় থাকবে, অর্থাৎ এই 27টি জেলা নিয়ে। আরেকটা বিষয় জানতে চাই, যেখানে কিনা হাইকোর্ট থেকে নির্দেশনা আসলো স্কুল বন্ধ রাখতে হবে, সেখানে শিক্ষা মন্ত্রণালয় 27 জেলার কথা বললো। এটা কি সাংঘর্ষিক হবে কিনা, কিংবা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে যে আদালতের আদেশ, সেই নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য? জাফর, আপনি যদি একটু লক্ষ্য করেন, আমরা দেখতে পেয়েছি যে রমজানে স্কুল খোলা থাকবে কি থাকবে না সেটি নিয়েও কিন্তু আদালত পাশাপাশি মন্ত্রণালয় নানা ধরনের অবস্থানের পর কিন্তু সবশেষ শিক্ষা প্রতিষ্ঠান খোলাই থেকেছে। এই যে 27টি জেলায় প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে, সারা দেশে বন্ধ থাকবে কিনা সেটি নিয়ে কিন্তু আদালত আজকে একটি আদেশ দিয়েছে। আদালত বলেছে বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ 2রা মে পর্যন্ত কিন্তু সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, শুধুমাত্র কলেজ এবং বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলো বাদে কিন্তু সব প্রতিষ্ঠান বন্ধের আদালত যে নির্দেশনা সেটি দিয়েছে, সেটি কিন্তু আমরা আগে দেখেছি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে তারা কিন্তু অলরেডি সেটি মেনে নিয়েছে। এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে নির্দেশনা যেটি দিয়েছে আদালত, সেটির বিরুদ্ধে তারা আপিল করবেন, অর্থাৎ তারা চান যে শুধু 27টি জেলায় এই মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকুক, অন্য জেলাগুলো যেগুলো রয়েছে সেগুলোতে শিক্ষামন্ত্রী বলছেন যে তাপপ্রবাহ ততটা নেই। সেই ক্ষেত্রে তিনি কিন্তু বলছেন যে এই জেলাগুলোর বাদে অর্থাৎ 27টি জেলা বাদে, এটাও কিন্তু নজিরবিহীন। এর আগে কিন্তু আমরা কখনোই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আদালতকে মুখোমুখি হতে দেখিনি। এবার প্রথমবারের মতো মন্ত্রী সরাসরি নির্বাহী বিভাগের উপর আপিল, মানে আদালতের যে হস্তক্ষেপ, সে বিষয়ে কথা বলে একটু জানবো যে সারা দেশে আসলে শিক্ষার্থীরা কি অবস্থায় আছে। জাফর, আপনি ঠিকই বলেছেন, আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে আছে যে 5টি জেলায় অসুস্থ হয়েছেন প্রায় 40 জনেরও বেশি শিক্ষার্থী। এবং আমরা এর আগেও কিন্তু খবর পেয়েছি শিক্ষকদের মারা যাওয়ার এবং পাশাপাশি অসুস্থতার। সে বিষয়টা নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখে আসতে চাই। তীব্র তাপপ্রবাহের মধ্যেই সোমবার সারা দেশে খোলা রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান। খরতাপের তীব্রতা এত বেশি যে ক্লাসেই অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। দুপুরে নড়াইলের লোহাগড়ায় 41 ডিগ্রি তাপমাত্রার মধ্যে ইতনা স্কুল অ্যান্ড কলেজের ক্লাস চলছিল। এ সময় 7ম শ্রেণীর 6 শিক্ষার্থী অচেতন এবং আরও 14 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক ঘণ্টাখানেক চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়। এদিকে একই উপজেলার কাশীপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের 3 শিক্ষার্থী এবং এমকে মিতালি মাধ্যমিক বিদ্যালয়ে 4 শিক্ষার্থী ও 1 শিক্ষক গরমে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে জেলা প্রশাসন শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বন্ধ করে দেয় সব স্কুল। জেলা শিক্ষা অফিসার এই সংবাদটা শুনেই বললেন যে পরিস্থিতি আরও ঘোলাটে হবে, আপনি আজকের জন্য
প্রতিষ্ঠানে ছুটি দিয়ে দিন। কুমিল্লার মুরাদনগরের সদর ইউনিয়নের আলীরচর তাইমুস বেগম উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে 7 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সিদ্ধান্তে বিদ্যালয় ছুটি দেয় কর্তৃপক্ষ। ক্লাসে চলাকালীন প্রচন্ড গরমের কারণে আমি ওখানে যাই। এদিকে বরিশাল নগরীর জগদীশ সরস্বতী বালিকা বিদ্যালয়ে 3 জন ও ব্রজমোহন বিদ্যালয়ে 1 শিক্ষার্থী শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়ে। গরমের ভিতরে অনেক কষ্ট হয় ক্লাস করতে, তো একটু পরপর পানি খাওয়া লাগে, গলা শুকিয়ে যায়। 9-এর একটি বড় আপু অসুস্থ হয়ে গিয়েছে, যদি স্কুল বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের পক্ষে ভালো হয়। এছাড়া পটুয়াখালীতে 2 শিক্ষার্থী ও বাগেরহাটে 1 শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময়ে গরমে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অসুস্থ হয়ে পড়ে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। জাফর, শাকির, আমরা প্রতিবেদনটিতে কিন্তু দেখলাম যে ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা অসুস্থ হয়েছেন, সেগুলোর ভিডিও দেখা যাচ্ছে, ক্লাসরুম থেকে বের করে আনা হচ্ছে, কিন্তু শিক্ষামন্ত্রী সন্দেহ প্রকাশ করছেন যে শিক্ষার্থীরা নাকি পথে ঘাটে ঘুরেও অসুস্থ হতে পারে, কিন্তু সন্দেহ প্রকাশ করছেন। তার এই সন্দেহ হওয়ার কারণটা কি আসলে? জাফর, আপনি ঠিকই বলেছেন যে শিক্ষামন্ত্রী বলছেন যে আসলে ক্লাস বন্ধ করে দেওয়া বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা কোনো ধরনের সমাধান নয়, এবং তিনি বলছেন যে এই যে যারা অসুস্থ হচ্ছেন তারা কি আসলে শিক্ষা প্রতিষ্ঠানে এসে অসুস্থ হচ্ছেন নাকি অন্য কোথাও অসুস্থ হচ্ছেন, সেটি নিয়ে তিনি এক ধরনের সন্দেহের মধ্যেই আছেন। আমরা যদি একটু দেখতে চাই যে আসলে তিনি কি বলছেন, তিনি কিন্তু আজ গণমাধ্যমের সঙ্গে এক ধরনের কথা বলেছেন। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু হলেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে, এমন যে একটি অবস্থা তৈরি হয়েছে, তিনি বলছেন যে এটি পরিবর্তন করতে হবে বা এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। পাশাপাশি তিনি বলছেন যে অসুস্থ হলেই শুধু শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারণে হয়েছে সেটি বলা যাবে না, তা দেখতে হবে যে আসলে শিক্ষক বা শিক্ষার্থী আসলে প্রতিষ্ঠানে ছিলেন কিনা বা অন্য কোথাও ছিলেন কিনা। তিনি সবচেয়ে যে বিষয়টি বলেছেন যে গরম শুধুমাত্র স্কুলের জন্য বিপজ্জনক, অন্য কোথাও গেলে মাঠে ঘাটে কাজ করলে শিক্ষার্থী অসুস্থ হবে না, এমনটি নয়, এমন প্রশ্নও কিন্তু তিনি করেছেন। আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন যে আসলে শিক্ষা মন্ত্রণালয়ের 2 মন্ত্রণালয়ের আসলে 2 ধরনের সিদ্ধান্ত কেন। এটির ক্ষেত্রে যদি আমি বলতে চাই যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, যদিও আমরা দেখতে পাই যে অনেক সময় তারা বিভিন্ন আদেশ বা নির্দেশনার ক্ষেত্রে একই রকম থাকেন, তারপরেও শিক্ষার্থীদের বয়স বিবেচনায় তারা বলছেন যে প্রাথমিকের শিক্ষার্থীরা আসলে তুলনামূলকভাবে কম বয়স্ক বা কোমলমতি শিশু, আর পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের শিশুরা আসলে একটু শারীরিকভাবে তাদের তুলনায় বেশি সক্ষম, এই কারণে তাদের স্কুলটি খোলার পক্ষপাতী মন্ত্রী। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যেহেতু কোমলমতি এবং তাদের বয়স কম তুলনামূলকভাবে, সুতরাং তাদের ক্লাসটি সেই জন্য বন্ধ রাখার ব্যাপারে মন্ত্রণালয় বলেছে। জি, আপনাকে ধন্যবাদ শাকির। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাকির আহমেদ, জানাচ্ছিলেন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে শিক্ষামন্ত্রী কর্তৃক আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বিষয়ে যে আলাপ আলোচনা, সে বিষয়ে বিস্তারিত।